আর আজ কোন মানুষ বলছে আপনি জামাতে, এটা একটু বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে বাগানবাসী, এদের তো একটা ভবিষ্যৎ আছে, এদের একটা বড় ভবিষ্যৎ, ওদেরকে ড্রিঙ্ক করানো হয়, যাদের ব্রেন নষ্ট হয়ে যায়, যারা মা বাবাকে শ্রদ্ধা সম্মান করে না এবং ওরা ভবিষ্যতে ভালো হয় না, এই যে একটা কুমন্ত্রণা দিয়ে এই ইয়াং জেনারেশন মাসুম বাচ্চাদেরকে ধ্বংস করা হয়, এ ব্যাপারে আপনি একটু কিছু বলেন। না, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা যারা আছি, আমরা চাই সুস্থ বিবেকবান হয়ে এবং ইনসাফ ভিত্তিক মানবিকভাবে আমাদের সমাজ চলবে, আমাদের ঘর চলবে, ঠিক কিনা? তবে আমরা যেন কখনো কোনো বিপথে না যাই, আমাদের সকলকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা ভালো মন্দ সব বুঝি, সব কিছু রেখে একটি কথা বলবো, আপনারা মানুষকে ভালোবাসবেন। আর আপনাদের আরেকটা কথা বলে দিয়ে যায়, নাইলে ওরা বুঝবে না। অনেকে আছেন আইসা হুমকি টুমকি দিয়ে আসেন এরকম যে মোমবাতিতে ভোট দেওয়া যাবে না, আমাদেরকে ভোট না দিলে 12 তারিখের পরে খুব খবর করবে, এরকম কয় কি কয় না। এটা মোমবাতিটা আমাদের সুন্নি জোটের প্রতীক, মনে রাখবেন। কিসের জোটের প্রতীক? সুন্নি জোটের প্রতীক। সুন্নিদের দ্বারা স্বাধীনতার আগে এবং পরে কোনোদিন মাজার ভাঙ্গা হয় নাই, মন্দির ভাঙ্গা হয় নাই। এজন্য সুন্নিরাই হলো একমাত্র শান্তিপ্রিয় দল। এই সুন্নি জোটের বাইরে অন্য কোনো কিছু আপনারা শুনবেন না। আমি পুরা সাটিয়াজুরি থেকে বের হয়ে যে আঞ্চলিক রোডে যে ঢুকার প্রত্যেক রাস্তা অনেক ভাঙ্গা দেখলাম, ব্রিজের গোড়া থেকে টোটাল মেন জায়গাতে যেন আপনারা যেন সহজে চুনারগড় যেতে পারেন, সহজে যেন সাটিয়াজুরি সুন্দরপুর হইয়া আপনারা যেন সোজা যেন যেতে পারেন, এই দিক দিয়ে যেন যেতে পারেন, অন্যদিকে যেন যেতে পারেন, যেন মূল রাস্তার সাথে যেন আপনাদের রাস্তাটা কানেক্ট হয়। সেই জন্য আমি শুধু এখান থেকে দাঁড়াগাঁও না, এখান থেকে আরো ভিতর দিকে আমি সেটা সম্পূর্ণ আমাদের মূল রাস্তার সঙ্গে কানেক্ট করে দিব ইনশাআল্লাহ। এটা আমার কথা রইল। এই দেশটা কারো একা নয়, দেশটা সবার, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না। আপনারা বাগানবাসী কি অবস্থাতে আছেন? আমি নির্বাচনকে কেন্দ্র করে ঘুরে ঘুরে অনেক দেখেছি। আমি কিন্তু ইচ্ছে করলে আপনাদের সবাইকে বাড়ি বাড়ি লোক পাঠিয়ে গাড়ি দিয়ে নিয়ে দাঁড়াগাঁও বাজারে বসতে পারতাম না? জি পারতেন। যেমন শানখলে একটা ইউনিয়ন আছে, প্রায় 7 ঘন্টা আমি মোটরসাইকেল দিয়ে ঘুরছি। ইচ্ছে করলে বাগানবাসী সকলকে গাড়ি করে এনে উঁচু জায়গাতে দাঁড়িয়ে বা মাঠে একটা বড় করে সমাবেশ করতে পারতাম না? অথবা আমি একদিন আপনার পেমেন্টের দিন আসলে সকলকে পেতাম না? পেতাম কিনা? কিন্তু এটা আমার জন্য যথেষ্ট বোধ মনে করি নাই। আমি মনে করেছি রাস্তা অতিক্রম করে এলাকায় ঘুরে ঘুরে সবাইকে আমার দেখতে হবে। কারণ আপনি যদি এই যে রাস্তা, এখন যে আমার দাদা যে বললেন রাস্তার কথা, রাস্তার এত মানে বেহাল অবস্থা, বাজে অবস্থা, যদি আমি আপনাদেরকে যদি দাঁড়াগাঁও বাজারে নিয়ে যেতাম তাহলে এই রাস্তা না দেখলে বুঝতাম না যে আপনারা কত কষ্টে আছেন। এই জন্য আমি বলেছি আপনারা ঘুরে ঘুরে দেখুন, কোন জায়গায় গেলে আমি রাস্তাগুলো আগে দেখতে পারবো, তাদের সমস্যাগুলো আগে আমার নজরে পড়বে। সেই জন্য আপনারা সেই রাস্তার কথায় আজকে তুলে ধরছেন। আমি নিজে যে একদিন আসছি, একদিন অনেক কষ্ট লাগছে। আর এই রাস্তা দিয়ে বাগানবাসীরা, চা শ্রমিকরা প্রতিদিন চলাফেরা করে। এখানে অনেক অসুস্থ রোগী থাকে, অনেক মা বোনদের ডেলিভারির কেসের প্রবলেম হয়, সমস্যা হয় কি হয় না? আরে লজ্জার একবার শরম রেখে লাভ নাই। এটা একটা সত্য কথা বলছি, একটা উচিত কথা বলছি। এই রাস্তার কারণে অনেক মা বোনদের চলাফেরা নিত্যদিনই কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আজকে আপনারা বলেছেন 33 বছর ধরে আপনারা ভোট দিয়েছেন, দেখেছেন, সেটা আমিও বলি। যারা এসে বড় বড় গলা ফাটিয়ে কথা বলে, বারবার আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বারবার চা বাগান আর শ্রমিকদের সাথে তারা প্রতারণা করেছে। যদি প্রতারণা না করত তাহলে কি হতো? এই রাস্তা অনেক সুন্দর হয়ে যেত, হতে কি হতো না? রাস্তা যখন সুন্দর হয়ে যায় তখন অবকাঠামো অনেক উন্নয়ন হয়ে যায়, স্কুল হয়, মাদ্রাসা হয়, অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা আপনাদের ধর্ম থেকে পেতেন, আমরা আমাদের ধর্ম থেকে পেতাম কিনা বলেন? এবং ভালো ভালো অফিসাররা এখানে ঘুরে ঘুরে এসে আপনাদের পাশে থাকতো। কিন্তু আপনারা দাবি করেছেন এই রাস্তার জন্য আপনাদের আশীর্বাদ, আপনাদের ভোট, আপনাদের সমর্থন নিয়ে যদি আমি নির্বাচিত হতে পারি,
আমি বাজার দারাগাঁও বলে দিয়ে এসেছি। আমি পুরা সাটিয়াজুরি থেকে বের হয়ে যে আঞ্চলিক রোডে যে ঢুকার প্রতিটা রাস্তা অনেক ভাঙ্গা দেখলাম, ব্রিজের গোড়া থেকে টোটাল মেন জায়গাতে যেন আপনারা যেন সহজে চুনারগড় যেতে পারেন, সহজে যেন সাটিয়াজুরি সুন্দরপুর হইয়া আপনারা যেন সোজা যেন যেতে পারেন, এই দিক দিয়ে যেন যেতে পারেন, অন্যদিকে যেন যেতে পারেন, যেন মূল রাস্তার সাথে যেন আপনাদের রাস্তাটা কানেক্ট হয়। সেই জন্য আমি শুধু এখান থেকে দাঁড়াগাও না, এখান থেকে আরো ভিতর দিকে আমি সেটা সম্পূর্ণ আমাদের মূল রাস্তার সঙ্গে কানেক্ট করে দিব ইনশাআল্লাহ। এটা আমার কথা রইল। 2 নম্বর, আপনারা বলছেন মন্দিরের কথা। মাদ্রাসা, মসজিদ, মন্দির, মাজার এগুলো বাংলাদেশের সৌন্দর্য। আমি প্রায় প্রোগ্রামে বলি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। আমার মসজিদ যদি আমি কারুকার্য করে সুন্দর করে করি, আমাদের এই দেশের সংবিধান এবং ইসলাম ধর্ম বলছে অন্য ধর্মে যারা বসবাস করে তাদেরকেও জানমাল নিরাপত্তা দিতে হবে। এটা আপনারা শুনেন কি শুনেন না? এই মন্দিরের জন্য হয়তো কেউ এসে বলতে পারে 50,000 দিব, কেউ বলতে পারে 1.5 লাখ টাকা দিব, কেউ বলতে পারে 2 লাখ টাকা দিব, আছে কি না? এরকম আশ্বাস আমি আপনাদেরকে দিব না। আমি বলবো আপনাদের মন্দিরের জন্য যদি আসতে পারি, যা লাগে তা দিব, যা লাগে তা দিব। সবাই বলেন। আপনাদের আরো যদি সমস্যা থাকে, আমি যা বলছি না মুখে, ওদের পানির খুব সমস্যা, আমি জবানে বলছি তো, আমার মুখ দিয়ে যেটা বলবো সেটা আমি করি। আমি কখনো ওয়াদা খেলাফ করি না। আমি মনে করি আপনি হাসলে বাংলাদেশ হাসবে, আপনি কাঁদলে মানুষ ব্যথিত হবে। এই জন্য আপনার মুখে হাসি ফোটানো আমার প্রতিশ্রুতি। আমি আরো জানি এই যে এখন বর্তমান যে সিজন, পানির কত সংকট, ডিপ সংক্রান্ত অনেক ধরনের সুবিধা অসুবিধা আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে ভুক্তভোগী হয়ে আছেন। এই সমস্তগুলো কিন্তু মানে একদিন নয়, আপনারা নিত্যদিনের সমস্যা। আমি শতভাগ চেষ্টা করব আপনার পানিজনিত যত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো অন্তত পক্ষে যেন স্থায়ী সমাধান করা যায়, আমি এই চেষ্টা করব। আপনারা শুধুমাত্র আমাকে আপনার মহামূল্যবান ভোট মোমবাতি দিয়ে দিবেন, এবং মোমবাতি এটা সম্প্রীতির প্রতীক, শান্তির প্রতীক। জ্বলেনি মোমবাতি, জ্বালাই তো হইবনি, এই জন্য সবাই পাশে থাকবেন, এটা শান্তির প্রতীক। এই জন্য আপনারা অনেক কষ্ট করে আজকে অনেক সময় দিয়েছেন, আমরাও আসতে একটু বিলম্ব হয়েছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই জন্য মাঝপথে কিছু পথসভা ছিল, সময়টা একটু এদিক সেদিক হয়েছে। আর না, আপনারা তো অনেক ব্যস্ত, অনেক কাজে গিয়েছেন, অনেক পুজো থাকতে পারে, অনেক জায়গায় গিয়েছেন। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আরও যদি কোনো সমস্যাগুলো থাকে, আপনাদের সমাজের দায়িত্বশীল যারা আছেন তাদের মাধ্যমে আমাকে অবগত করাবেন। আমি অবশ্যই সবগুলো সমাধান করার চেষ্টা করব। আর আজ কোনো মানুষ বলছে আপনি জামাতে, এটা একটু বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে বাগানবাসী, এদের তো একটা ভবিষ্যৎ আছে, এদের একটা বড় ভবিষ্যৎ, ওদেরকে ড্রিঙ্ক করানো হয়, যাদের ব্রেন নষ্ট হয়ে যায়, যারা মা বাবাকে শ্রদ্ধা সম্মান করে না এবং ওরা ভবিষ্যতে ভালো হয় না। এই যে একটা কুমন্ত্রণা দিয়ে এই ইয়াং জেনারেশন মাসুম বাচ্চাদেরকে ধ্বংস করা হয়, এ ব্যাপারে আপনি একটু কিছু বলেন না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা যারা আছি, আমরা চাই সুস্থ বিবেকবান হয়ে এবং ইনসাফ ভিত্তিক মানবিকভাবে আমাদের সমাজ চলবে, আমাদের ঘর চলবে, ঠিক কিনা? তবে আমরা যেন কখনো কোনো বিপথে না যাই, আমাদের সকলকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা ভালো মন্দ সব বুঝি, সব কিছু রেখে একটি কথা বলবো, আপনারা মানুষকে ভালোবাসবেন। আর আপনাদের আরেকটা কথা বলে দিয়ে যায়, নাইলে ওরা বুঝবে না। অনেকে আছেন আইসা হুমকি টুমকি দিয়ে আসেন এরকম, যে মোমবাতি ভোট দেওয়া যাবে না, আমাদেরকে ভোট না দিলে 12 তারিখের পরে খুব খবর করবে, এরকম কয় কি কয় না? এটা মোমবাতিটা
আমাদের সুন্নি জোটের প্রতীক। মনে রাখবেন, কিসের জোটের প্রতীক? সুন্নি জোটের প্রতীক। সুন্নিদের দ্বারা স্বাধীনতার আগে এবং পরে কোনোদিন মাজার ভাঙ্গা হয় নাই, মন্দির ভাঙ্গা হয় নাই। এজন্য সুন্নিরাই হলো একমাত্র শান্তিপ্রিয় দল। এই সুন্নি জোটের বাইরে অন্য কোনো কিছু আপনারা শুনবেন না। এই জন্য আপনাদের সকলকে বলছি, মোমবাতি আমার কাছে মোমবাতিটা দেন। এটা আপনারা চিনেন তো? মোমবাতি ওই জ্বলতেছে কিনা? এটা একটা প্রতীক নিয়ে আসি বোঝানোর জন্য। আপনারা এই মার্কাটা তো চিনবেন, এই মার্কা দিয়ে ভোট দিবেন আর আমাকে একটু চিনে রাখবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি। আপনাদের সুখে দুঃখে নিরাপত্তা যত ধরনের সমস্যাগুলো আছে সব সমস্যার সমাধানের জন্য আপনাদের পাশে সব সময় আমি থাকবো। কোনো হামলা মামলা ভয় পাবেন না। আপনাদের নিরাপত্তা দেওয়া আমার প্রথম চ্যালেঞ্জ। নিরাপদ আপনার কি আপনার